দেখো, এই একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বৃত্তের এই এ সি বি কোণটাকে আমি লিখে রেখেছি 90 ডিগ্রি। এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, কেননা এই এবিটাকে আমি ব্যাস করেছি। এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবিটা কি না বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে যদি কোনো কোণ বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, এই ব্যাসের দুই প্রান্ত থেকে যদি কোনো বৃত্তস্থ কোণ উৎপন্ন হয় তাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলি, এবং অর্ধবৃত্তস্থ কোণের মান সর্বদাই 90 ডিগ্রি হবে। কেন হবে সেটা আমাদের জানতে হবে, এবং এটাও জেনে রাখতে হবে যে সবসময় অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হবে। তবে আমরা উপপাদ্য অঙ্কগুলো করার সময় এই পার্টগুলো আসে, আমাদেরকে এই পার্টগুলো জানতে হবে। এবার জেনে রাখো যে 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। কেন হয় সেটাও জেনে রাখো, সেটাও অনেক সুবিধা হবে। এই যে এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কি কোণ বলবো এটাকে? এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন হচ্ছে, এটাকে কেন্দ্রস্থ কোণ বলবো। এটা কোন চাপের ওপর তৈরি হচ্ছে? এটাকে বলছে এ বি চাপের ওপর তৈরি হচ্ছে। এখানে একটা নাম দাও পি, তাহলে এ পি বি এই বৃত্তচাপের ওপর তৈরি হচ্ছে আমার কি কোণ না এ ও বি কোণ। এ ও বি এটাকে কি কোণ বলছে? এটাকে বলছে কেন্দ্রে তৈরি হচ্ছে, তাই কেন্দ্রস্থ কোণ। কোন চাপের ওপর তৈরি হচ্ছে? এপিবি। স্যার এপিবি এর ওপর তো আর একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই এপিবি চাপ থেকেই তো দেখো এসি আর এদিকে বিসি যুক্ত হয়ে এসিবি কোণ উৎপন্ন হচ্ছে। কোণ এসিবি উৎপন্ন হচ্ছে কোন চাপের উপরে? এই একই এপিবি চাপের উপরেই, এপিবি চাপের ওপরেই তৈরি হচ্ছে। তাহলে যদি একই চাপের ওপরে কোনো কেন্দ্রস্থ কোণ এবং এটা কি কোণ বলে? বৃত্তস্থ কোণ। কোনো বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, তার একটা সূত্র আছে। এই কেন্দ্রস্থ কোণের মান এই বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হবে। অর্থাৎ এই বৃত্তস্থ কোণ যদি লেখা থাকে 45 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মান হবে 90 ডিগ্রি। যদি কেন্দ্রস্থ কোণের মান লেখা থাকে 100 ডিগ্রি, বৃত্তস্থ কোণের মান হয়ে যাবে তার অর্ধেক, 50 ডিগ্রি। তো আমরা এই কেন্দ্রস্থ কোণটা তো দেখতে পাচ্ছি এবি ব্যাসের উপর তৈরি হয়েছে। আর এবি ব্যাসটা কি? সরল রেখা। সরল রেখার উপরে কি কোণ তৈরি হয়? আমাদের সরল রেখার উপরে সবসময় সরল কোণ 180 ডিগ্রি তৈরি হয়। অর্থাৎ এখানে কোণ এ ও বি সমান কত ডিগ্রি? কোণ এ ও বি সমান আমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণটা কোন বৃত্তচাপের উপর তৈরি হয়েছে? এপিবি। আর আমরা জানি বা জেনে রাখো, এপিবি অর্থাৎ একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এবং ওই একই বৃত্তচাপের উপরে যদি বৃত্তস্থ কোণ তৈরি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। বৃত্তস্থ কোণ কত না? কোণ এ সি বি সমান কার অর্ধেক হবে? কেন্দ্রস্থ কোণের হাফ অফ কেন্দ্রস্থ কোণ, হাফ অফ কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণের মান তাহলে কত দাঁড়াচ্ছে? হাফ অফ কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে সরল কোণ, সরল কোণের মান হয় 180 ডিগ্রি। কাটাকাটি করো 90 ডিগ্রি। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই 90 ডিগ্রি হয়। এটা মনে রাখো, ক্লাস 10-এর উপপাদ্যতে অনেক 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 হেল্প হবে তোমাদের।